গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সব? আশা করছি খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। তো ভিডিওটা শুরু করেছি আমার হাজব্যান্ড, ভয়েসটা আমি দিচ্ছি, পরে অবশ্যই দিয়ে দিচ্ছি। তো দেখো, ও এখানে বানাচ্ছে আজকে ধোসা, প্লেন ধোসা বানাবে। তো তাই জন্য ভিডিওটাও শুরু করেছি, আমি ওইদিকে কাজ করছিলাম। তো কিভাবে কি বানায় আমিও ঠিকঠাক দেখিনি, ভিডিওটি দেখছিলাম। তো চলো তোমরা ভিডিওটা ধোসা বানানো তোমরাও শিখে নাও, যারা জানো না। যারা জানো তো অবশ্যই বলো যে কীভাবে কী বানায় না বানায় কমেন্ট করে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রথমে কড়াইয়ে তেল দিয়ে, তেল দেওয়ার পরে চানা ডাল, বাদাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, নারকেল এসব হালকা করে ফ্রাই করে নিল। তো একটু বেশিক্ষণ ধরে ফ্রাই করতে হবে, যাতে ফ্লেভারটা স্মেলটা ওঠে আর কি। হালকা মতো ফ্রাই করে এগুলো এরপর মিক্সার গ্রাইন্ডারে এগুলো কুড়িয়ে নিচ্ছে আর কি। এগুলো কুড়িয়ে পেস্ট করে নেবে। এটা চাটনি বানাচ্ছে আর কি ধোসার। তো আমার এইভাবেই বানায়, আমি আসলে পারি না বানাতে। তো ও বাড়িতে এলে পরে ও বানায়। তো দেখো, এখানে মিক্সিতে নিয়ে এখানে মিক্সারে পেস্ট করে নিয়েছে। তো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, তো আমাদের তখন খাওয়া হয়ে গেছিলো। ধোসাটা খুব টেস্টি হয়েছিল। তো পুরোটা ব্যাটারটা, ধোসা যে ব্যাটারটা, সেই ব্যাটারটা আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিল, বানিয়ে রেখেছিল। ওটাতে দিয়েছিল চাল, আতপ চাল, ভাঙা চাল, আর তার সাথে বিরি কলাই দিয়ে ভিজিয়ে রেখেছিল। তারপর রাত্রেই পেস্ট করে সেটা রেখে দিয়েছিল ঢাকা দিয়ে। তো দেখো, এখানে চাটনিটা বানানো হয়ে গিয়েছে। চাটনিটা বানিয়ে এখানে শুকনো লঙ্কা আর সাদা সরষা দিয়ে এখানে ফোড়ন দিয়ে নিল, তড়কা দিয়ে নিয়েছে। তো চাটনিটা প্রচণ্ড ঝাল হয়ে গিয়েছিলো, আসলে বুঝতে পারেনি শুকনো লঙ্কার প্রচণ্ড ঝাল ছিল। যাই হোক, খেতে খুবই ভালো লেগেছিলো। তারপর দেখো, এখানে ধোসা বানিয়ে নিচ্ছে। তো দেখো, ব্যাটারটা এখানে পেস্ট করে নিয়েছে। ব্যাটারটা খুব সুন্দর ফুলেছিল, আর স্মেলটাও খুব ভালো এসেছিলো। আর এখানে আমি বেটুকে খাইয়েছিলাম, খাইয়ে এখানে ওকে প্রসাদ দিতে এসেছিলাম। আর দেখো, এখানে আমি বসে বসে খাচ্ছি ধোসা, আর ওখানে বানিয়ে দিচ্ছে। তো ওকেও একটু দিয়ে দিলাম, বললাম তুমিও খেয়ে নাও, বেচারা বানাচ্ছ এখানে দাঁড়িয়ে রান্নাঘরে। তো যাই হোক, খুব মজা করে খেয়েছি দুজনে, তো দেখতেই পাচ্ছ। চলো দেখাচ্ছি এখানে ধোসা বানাচ্ছি কীভাবে। আসলে প্রথমে যে ব্যাটারটা দিয়েছিল সেটা খুব ভালো একটা ওঠেনি। তো তারপরে বললাম একটু ঢাকা দিয়ে দাও। তো তারপরে ও ঢাকা দিয়ে তেল দিয়ে আস্তে আস্তে করছে। দেখো, খুব ক্রাঞ্চিও হয়েছিল। তো চলো ধোসা বানিয়ে নিই, সবকটা বানিয়ে নিই, তারপর বাকি কাজগুলো সেরে নেবো আস্তে আস্তে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে যাব আমার একটা জায়গায় আর কি, প্ল্যানিং আছে যাওয়ার। কত দূর কী হয় দেখি, যাওয়া হয় না না হয়। তো গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কিছু জিনিস শেয়ার করা যাবে না, তো সেগুলো স্কিপ করে যাব। তো তোমরা অবশ্যই দেখতেই পাবে ভিডিওটি। তো চলো দেখো, এখানে ধোসা বানিয়ে নিচ্ছে, বানানো প্রায় কমপ্লিট। বানানোর পর এরপর চলে এলাম সোজা দুপুরের দিকে। ও গিয়েছিল মার্কেট, চুল কেটে এলো। তো আমরা করব আর কি একটা ফটোশ্যুট মানে আমাদের একটা ছবি তুলবো আর কি। তো ও যেহেতু সার্ভিসের মধ্যে আছে, তো সার্ভিসে ওর ড্রেস দিয়ে আর আমি একটু হালকা সাজবো, পার্টি মেকআপ করে ছবি তুলবো। তো তাই জন্য দেখো, এখানে ও নিয়ে এসেছে আমার জন্য ফুল, জিপসি আর গোলাপ নিয়ে এসেছে বাজার থেকে। তো খুব ভালো লাগলো। যাই হোক, এগুলো আমি এরপর ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে তারপর রান্নাবান্না করব। আর তার মধ্যেখানে দেখো, তোমাদের দাদা খুব প্রিয় জামা দেখতেই পাচ্ছ, এখানে ও আয়রন করতে বসে গিয়েছে। ওই জন্য জামাটা আমাকেও হাত দিতে দেয় না, ও নিজেই কেচে ধুয়ে আয়রন করে রাখে। তো দেখো, এখানেও ওগুলো গোছাচ্ছে আর আমি দিয়ে রান্না করছি। এখানে দেখো, ছোটো মাছের চচ্চড়ি বানিয়ে নিলাম মশলা দিয়ে, আর তার সাথে হয়েছে ভেজ ডাল। তো যাই হোক, এই চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে, তোমাদের দাদার খুব পছন্দ, তাই জন্য বানালাম, অল্প করে বানিয়েছি আর একটু ঝাল বানিয়েছি। এখানে দেখো, লাউয়ের ডিমের তরকারি, এখানে পাট শাক, আর এখানে হচ্ছে ভেজ ডাল, আর এখানে ভাত। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। খাওয়া দাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করে দেখো, বিকেলের দিকে দাদু এসেছিলো, এখানে ঘুরতে এসছে। দাদু এখানে চা বানিয়ে দিয়েছি। এখানে তোমাদের দাদা আর দাদু দুজন মিলে এখানে চা খাচ্ছে। চাটা খেয়ে নিই, তারপর রেডি হয়ে চলে যাব দিদির বাড়িও চলে এসেছি। এসে দেখো, একটু থ্রেডিং করে নিলাম। আমার হালকা বেরিয়েছিলো, কিছুদিন আগে থ্রেডিং করেছিলাম, যা এক্সট্রা বার হয়েছিল সেগুলো দিদি এখানে তুলে দিচ্ছে। তারপর আমার সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি, রাত্রি হয়ে গিয়েছিল। এই ভিডিওগুলো দিদি নিয়েছিল, শর্ট ভিডিওগুলো। তো দেখো, এরকমভাবে মেকআপ করেছিলাম। তো যাই হোক, খুব ভালোও লেগেছিলো, একটু অন্যরকম লাগছিল নিজেকে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভিডিওটি এই পর্যন্ত রাখছি। দেখা হয় পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে। ছবিগুলো আমি লাস্টে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। চলো আজকের মতন টাটা, গুড নাইট।